শুরু হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত জার্নি। যাই হোক, শিলিগুড়ি ছাড়িয়ে এবার আমরা পাহাড়ের পথে চলেছি। এগুলো ছোট ছোট টিলা রাস্তার ধারে পড়েছে, কিন্তু এটাই আমার কাছে অনেক। আমি সেই ছোট্টবেলায় যখন নেপালে ছিলাম, বাবা নিয়ে গেছিলো, তখন পাহাড় দেখেছিলাম। আজ বহু বছর পর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ তাকে। রোদ পড়েছে, তবে আবহাওয়ার যে অবস্থা যাবো, সূর্যোদয় মনে হয় ইদানিং আর দেখা যাচ্ছে না। দেখুন না, চারিদিক ঢাকা। এখানে এই অবস্থা, তাহলে দার্জিলিং এ তো আরো ঢাকা। ঠান্ডা কই? ঠান্ডা তো একটু পাওয়া যাবে, ঠান্ডা নয়। ঠান্ডা ওইখানে দার্জিলিং এ ওয়েদারটা যে পরিষ্কার আকাশ নেই, কিন্তু না পরিষ্কার নেই। এমন বিরাট কিছু ঠান্ডা নেই। রাতে 15-16, 16-17 যাচ্ছে, দিনের বেলা 22-23 থাকছে। এখানে একটা জায়গায় আমরা হল্ট করে তারপরে টুকটাক কিছু খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আবার মানে আমাদের জার্নি শুরু করি। কিছুই পাওয়া যায় না, চা ছাড়া কিছু পাওয়া যাবে না? পাওয়া যাবে ওইখানে চক মার্কেট। ছোটবেলায় কার্শিয়াং এর একটা ছবি ড্রয়িং বুকে দেওয়া থাকতো, বোধহয় এই জায়গা থেকেই তোলা হয়েছে এই ছবিটা। হ্যাঁ, দেখেছিস না? ড্রয়িং বুকে দেখতে দেখা যাচ্ছে কার্শিয়াং, এই ছবিটাই থাকতো। আকার খাতা, হ্যাঁ, আকার খাতা। এখন আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি পাইন ভিউতে। আর ওই সামনে দেখো লরেটো কনভেন্ট স্কুল আছে। ওখানে আমার ছেলেকে সবসময় বলতে, দার্জিলিংয়ে কনভেন্ট স্কুলে ছেলেকে ভর্তি করবো, তো তার উল্টো দিকেই আমরা হোটেলটা পেয়েছিলাম। আর ভিউটা দেখো, জাস্ট দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আমার। কত সুন্দর করে মানে ঘর বাড়ি, স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছু তৈরি করেছে, খুব সুন্দর একটা দৃশ্য, আমার খুব ভালো লেগেছে। আর আমার এই দেখো শ্বশুর একটা চিরুনি নিয়ে গেছে, পকেটে রাখছে, সবসময় মাথা আঁচড়াচ্ছে, একবার নিজের আঁচড়াচ্ছে, একবার নাতির আঁচড়ে দিচ্ছে। যেহেতু সময়ের আগে পৌঁছে গেছিলাম হোটেলে, ওই কারণে আমাদের দুটো রুম দিয়েছিল, তিনটে রুম প্রথমে দেয়নি। তো আমাদের রুমে আমার শ্বশুরই ছিলেন, দিয়ে ওই দুটো রুমের আর কি একটাই ব্যালকনিতে বসে আছে, পোজ দিচ্ছে, মানে ছবি তুলবে। আর এদিকে আমার শাশুড়ি আবার ছেলেকে ডাকছে, আয় না আয়, এখানে আয়, এখানে এসে বস, এইসব করছে, ছবি তুলে আর কি অফিসে পাঠাবে হয়তো। যাই হোক, ওই লোকটার সাথে কথা বলতে অত উত্তেজিত হলে হয় না। আমি তো জিজ্ঞেস করতে গেছিলাম, হবে না। আমার মতো ওরকম রকম হবে না। এখানে দেখো রোপওয়ের ওখানে আসতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য বলেছিল 217 জন হয়ে গেলে আর ওরা নেবে না। তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার বর তো প্রচুর চেঁচাচ্ছে, মানে তার একটা অনেক আশা ছিল যে রোপওয়েতে চাপবে। সে যাই হোক, মুখটা কাছুমাছু করে দাঁড়িয়েছিল। তারপর জামাইবাবু গিয়ে ওখানে কথা বললো, দিয়ে 3টের সময়তে বললো আসতে, দিয়ে আমরা টিকিট পেলাম। যাই হোক, এখন তাহলে কি করব, এখন আমরা যাচ্ছি জুওলজিক্যাল পার্ক দেখতে। এখন এই যে সোজা এই উঁচু রাস্তা দিয়ে হাঁটছি, আমার একদমই অভ্যাস নেই, আমার খুব কষ্ট হচ্ছিলো প্রথম দিন, তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছিলো। তবে আমার ছেলে ভালো সার্ভিস দিয়েছে। এই দেখো, এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তবে ভিউটা কিন্তু দারুণ ছিল এবং মজাও হচ্ছিল, কষ্ট হচ্ছিল একটু, কিন্তু তার সাথে মজাও হচ্ছিল। ওইখানটা নামবে নাকি, বুঝেছিস? এখানে একদম নিচে নেমে গেল, এইবার আবার উপরে উঠেছে। এইবার অনেক উপরে, আবার উপরে উঠছে। মামা কোনখানটা নামবো আমরা? ওইখানটা। মোবাইলটা গলিও না, এরকম উত্তেজনা, হাত ফসকে গেলে কিন্তু গেল। একটা ছেলে আর মেয়ে এসেছে দেখতে, যারা সব গেছে। সম্ভবত এইদিকে কাঞ্চনজঙ্ঘা হালকা একটা রেঞ্জ দেখা যাচ্ছিল। কোথায় কোথায়? হ্যাঁ, তুমি এবার বাড়িয়ে দাও মোবাইলটা। কি সুন্দর, তবেই দেখা যায় না। হরে কৃষ্ণ জপ করো, তুমি বেশি ভয় পাও দেখছি। ভয় তো লাগবে।
যেখানে করার মতো কিছু নেই সেখানে ভয়টাই তো লাগে। একবার করে আসছে পুরো মুখটাকে শুকিয়ে দিচ্ছে। এরপর লাইট জ্বলবে সন্ধ্যেবেলা, কুয়াশা করতে। কত লোকের বাস দেখো, একবারও কারেন্টটা বলো না। হ্যাঁ, লোকের বাস না পাচ্ছে। আর কারেন্টের কথা বল, আমার কাছে হাওয়া করছে, কিচ্ছু হবে না, ওইটুকু হাওয়া লাগে। দেখো গাছগুলো সেই ঝুলে ঝুলে চুলের মতো ইয়ে হয়ে গেছে। দেখো কিরম সেন্সারের দিয়ে একটা তোলো ওই দিক দিয়ে, কিছুই তো দেখতে পাই না। আলো নাই এখন আর। যা আছে আছে দেখা তো যাচ্ছে। কোন জায়গা দিয়ে যাচ্ছি এইটাই বড় ব্যাপার। হ্যাঁ, এই যে 4 কিলোমিটার দাঁড়াবো? বাদ, ওই তো চলে দাঁড়াবো? ওই তো এসে গেছে। দেখা এসে গেছে। আমি রোপওয়েতে প্রথম চাপলাম, যাই হোক এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। আমার ছেলেও প্রথম চেপেছে, কিন্তু আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। আর একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছিলো আমার সাথে, মানে আমার জন্য মুড অফ ছিল খুব একটা, মানে যে ভয় লাগবে সেই জিনিসটা হয়নি, এবং ভালোও লাগছিল না। আমি চুপচাপ গেছিলাম, চুপচাপই চলে এসেছিলাম। আমরা রোপওয়ে থেকে বেরিয়েই পড়েছি, এবার হোটেলের দিকে যাচ্ছি। আর এই স্কুলটা দেখো, সেন্ট জোসেফ স্কুল। তো সৃজা ওখানে ছবি তুলতে চলে গেছে, আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। পরে এরা মেলে গেছিলো, আমি আর মেলে যাইনি, আমার মুড অফ ছিল বলে আমি হোটেলের রুমেই ছিলাম।